কলোকেশনস বলতে আমরা কি বুঝতে পারছি? কলোকেশনস বলতে বোঝাচ্ছে আমাদের বাঙালিদের বা যারা হচ্ছে হলো নন নেটিভ, যারা নাইক হিসেবে বলি, নন নেটিভ যারা, মোস্ট অফ মোস্ট অফ দেম হ্যাভ অ্যান ইস্যু ইজ দ্যাট whenever they speak or write anything in English, usually they write it in much more paraphrased way. বলতে আমরা কি বুঝতে পারছি? That means they're writing something in a very broad line or in a very broad language. সাধারণত আইএলটিএস এর মধ্যে অনেক বড় লেখা বা হচ্ছে হলো একটা ছোট জিনিসকে যদি আমি খুব বড় করে লিখি, এটা যতই শুনতে ক্রিটিক্যাল লাগুক না কেন, তাদের কাছে দে ডোন্ট লাইক ইট ভেরি মাচ। হোয়াট দে ওয়ান্ট, ইউ ইউজ সিম্পল ওয়ার্ডস বাট ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ফিলস লাইক কনসাইজ অ্যান্ড প্রিসাইজ। সো আমি একটা এক্সাম্পল দেখাই, ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আই এম গোয়িং টু টক অ্যাবাউট। আইএলটিএস মধ্যে আমরা যদি একই কথা 20 লাইনের 20 ওয়ার্ডের কথা যদি 10 ওয়ার্ডের মধ্যে দেখাতে পারি, সাধারণত তারা ওইটাকেই হচ্ছে হলো বেটার হিসেবে মনে করে। সো আমরা এখান থেকে দেখবো, বাট বিফোর দ্যাট আমরা হচ্ছে হলো আরেকটা ডকুমেন্টের মধ্যে কিছু এক্সাম্পলটা দেখা, সেটা আমি সাবমিট করে দিব রিসোর্স ফাইলসের মধ্যে। নো ওয়ারিস, আমি দেখলাম রিসোর্স ফাইলসের মধ্যে কোনো আমাদের কোলোকেশন নেই, দের ইজ নো ডকুমেন্ট অন দ্যাট সেগমেন্ট, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে টাস্ক সাবমিট করে দিব ক্লাস শেষে। ওকে, তো চলো আমরা হচ্ছে হলো অ্যাকচুয়ালি কোলোকেশনস বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা। So first of all, suppose a person is acting in a very rude manner at you. So when you are writing or when you are speaking in such a manner that showcases this kind of fact. The boy acted in such a rude, right? The boy acted in such a rudely manner. এখন আমাদের রুড ম্যানার আছে, রুড ম্যান। এখন আমাদের নন নেটিভ যারা or those who are not speaking English regularly, usually we write down this kind of element in our writing piece or we speak in this manner. They think that saying a broad line on a simple context gives us a better output in terms of thinking, যে আমাদের বেটার আউটপুট দিবে, চিন্তা চেতনার দিক দিয়ে, যে হ্যাঁ এটাকে খুব ভালো মনে হবে। আনফরচুনেটলি ইন আইএলস তারা এগুলাকে তুমি যত বেশি ক্রিটিক্যাল ওয়ার্ড ইউজ করে না, ধরো দ্য অ্যাক্টেড দিয়েছে, সো তুমি বলে তুমি লাগলে এটাকে আরো ক্রিটিক্যাল করে, দ্য বয় ফর্মুলেটেড অ্যান্ড অ্যাক্ট ফর্মুলেটেড অ্যান্ড অ্যাক্ট ইন সাচ এ রুড ম্যানার। তো তোমার মনে হচ্ছে এই লাইনটা হয়তো অত্যন্ত ক্রিটিক্যাল না, ভালো নম্বর পাবে, আনফরচুনেটলি এটার কারণে ব্যান্ড 5 এর বেশি পাবে না। So what they want you to elaborate the same thing but in much shorter phrase or sentence. সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা অটোমেটিক্যালি আমি যদি এভাবে বলি, দ্য বয় অ্যাক্টেড রুড, সো দ্য বয় অ্যাক্টেড রুড, আমি যদি এইটুক রাখি, এটার মধ্যে কোনো প্রবলেম আছে কি? না, কোনো প্রবলেম। দ্য বয় ফর্মুলেটেড অ্যান্ড অ্যাক্ট ইন সাচ এ রুড ম্যানার, এটা আমি যদি বলি দ্য বয় অ্যাক্টেড রুডলি, একই কথা, বা দ্য বয় অ্যাক্টস রুডলি, একই কথা আমি আরো শর্টের মধ্যে বলছি। ফর্চুনেটলি আইএলটিএস এর মধ্যে এটাকে অনেক পাওয়ারফুলি তারা ইউজ করে, উপরেরটাকে তারা ভালো চোখে দেখে না। এটা যদি আমরা নর্মাল ব্যান্ড ডিসক্রিপ্টরস এর মধ্যেও যাই, তোমরা যদি যাও, তো রাইটিং ডিসক্রিপ্টরস এর মধ্যে যদি আমরা ঢুকি, এখানের মধ্যে তোমরা ব্যান্ড রাইটিংটা এখানে যদি আসো, এখানে দেওয়া আছে যে আমাদের লেক্সিক্যাল সেগমেন্টের মধ্যে যাই। দেখো ব্যান্ড 7 এর মধ্যে তারা কি বলছে, যে an awareness of style and collocation is evident though inappropriacy occurred. বাট আমরা যদি এখানে আসি, এখানে দেখো কলোকেশনে কোনো কথাবার্তাই বলা নেই, খেয়াল করছো? তো আমাদের এরকম ভাবে যদি আমরা অত্যন্ত ব্রড আকারে লিখি, আমরা 6 এ নিজেকে আটকে ফেলবো লেক্সিক্যালে। তো লেক্সিক্যালে উঠার জন্য হলো আমাদের লেস কমন ওয়ার্ড, সেটা তো আমরা জানি মোটামুটি টপিক বেসড লেস কমন ওয়ার্ড যেগুলো আছে ওগুলো ইউজ করা, বাট এখানে দেওয়া আছে অ্যান অ্যাওয়ারনেস অফ স্টাইল এন্ড কলোকেশন। সো 7 উঠতে হলে তোমাদের সব লেখাগুলাই আমাদের যেগুলো আছে সেগুলোকে হচ্ছে হলো এরকম শর্ট ফরম্যাটে লিখতে হবে। শর্ট ফর্ম বলতে লাইনের সাইজ ছোট না, তোমার 15টা ওয়ার্ড দেখে যাতে একটা স্কুল কলেজ লেভেলে 40টা ওয়ার্ডের সমান হয়, এরকম টাইপের তারা লাইন চাচ্ছে। সো দ্য বয় অ্যাক্টেড রুডলি আর দ্য বয় ফর্মুলেট অ্যান অ্যাক্ট ইন সাচ এ রুড ম্যানার, এই দুটার মধ্যে এটাকে তারা ভালো চোখে দেখছে, কারণ এটা মাচ মোর সফিস্টিকেটেড, এটা মাচ মোর স্পিকেবল রাদার দ্যান দিস ওয়ান।
তো এটার মধ্যে থেকে আমাদের কলোকেশনের মধ্যে কিছু কনটেক্সট তৈরি হয়। দেয়ার আর 5 মেজর কলোকেশন টাইপস। এছাড়া বাকিগুলো হচ্ছে হলো অনেকটা ফ্রেজেস এর মতো। সো আমরা ওগুলোর মধ্যে একটু হাইলাইট করি যেগুলো হচ্ছিল আমাদের 5 মেজর কলোকেশনস গুলো আছে। অলরাইট? সো আমরা যখন এখানে আসছি, এখানে প্রথম কলোকেশনটা যেটা সেটা হচ্ছে কমন ভার্ব প্লাস নাউন কলোকেশন। কমন ভার্ব প্লাস দ্যাট মিনস তোমার ধরো ভার্বের সাথে নাউন আছে। আপাতত এটাই আমরা ধরতে পারি যে ভার্বের সাথে নাউন আছে। সেখান থেকে দেখো আমরা যখন বলছি ধরো এ ডিসিশন বা অ্যান ইফর্ট বা এ চয়েস, কিন্তু তুমি এটার আগে যখন ভার্ব যুক্ত করছো, মেকিং আ চয়েস, মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ডুইং হোমওয়ার্ক, এটা শুনতে সবচেয়ে ইজি শোনে এবং আমরা বাই ফার এটাই সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে ভার্বের সাথে আমাদের এক্সাক্ট নাউন ইউজ করা। বাট আস্তে আস্তে আমাদের লেখাগুলো একটু ব্রডে যাবে। এখানে কিছু দেওয়া আছে, কিপ এ প্রমিস, ব্রেক এ রেকর্ড, হ্যাঁ, হি ব্রোক আ রেকর্ড, এটা এবার আমরা কথাবার্তা বলি, বা হি কট আ কোল। সো আমরা বলি পে অ্যাটেনশন, পে দ্য বিল, বা এই টাইপের কথা যেগুলো আছে এগুলো আমরা বাই ফার সবচেয়ে বেশি ইউজ করি এবং এটা সবচেয়ে ইজিয়েস্ট, সেটা হচ্ছে ভার্বের সাথে নাউন। এখন আমরা একটু আস্তে আস্তে ভিতরে যাচ্ছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা আমাদের অনেকেই ইউজ করে না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে নাউন ইউজ করা। তো এটা কিছু এক্সাম্পলস আমরা দেখি। ধরো আমরা প্রায় দেখি যে দ্য ম্যান ফিলস ভেরি স্ট্রং, দ্য ম্যান ফিলস ভেরি স্ট্রং। হুম। সো দ্য ম্যান ফিলস ভেরি স্ট্রং বা আমরা যেটাই বলি না কেন, ধরো বা দ্য ম্যান লুকস লাইক হি ইজ স্ট্রং। এখন এটার সাথে আমরা আবার পরেরটা দেখছি, সেটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আমরা যে নিচে আসি, এখানে যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটার মধ্যে আছে যে এলওয়াই যুক্ত ওয়ান। বাট আমরা এটা অনেকেই লিখি, কিন্তু আমরা এখন যেটা দেখলাম অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা একটু কম ইউজ করা। তো দ্য ম্যান লুকস লাইক হি ইজ রিয়েলি স্ট্রং, এটাকে আমরা যদি সরাসরি বলি কথার কথা, ইট সিমস, ইট সিমস দ্য ম্যান ইজ রিয়েলি স্ট্রং। এখন এটার মধ্যে থেকে একই কথা, কিন্তু আমি নাউনের মাঝে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এটাতে অলরেডি কলোকেট আছে, এর সাথে আমি আরো শর্ট করেছি। এখন জিনিসটা খেয়াল কর, ইজ হচ্ছে হলো আমাদের ভার্ব, এখানে একটা অ্যাডভার্ব আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে। তো আমরা যদি এখানে রিয়েলিটাও বাদ দিয়ে দিই, কথার কথা আমরা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের যে পেয়ার আছে সেটা যদি বাদ দিয়ে দিই, ইজ স্ট্রং, এটার মধ্যে যদি যাই, আমরা একটু আগে যেটা সবচেয়ে কমনটা, যে ভার্ব প্লাস নাউন, এইটা আমরা দেখছি। এখন এখানে বলছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। তো এখন জিনিসটা ইমাজিন করো, ইজ হচ্ছে হলো ভার্ব, এটা হচ্ছে হলো অ্যাডভার্ব, এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ। সেখানে তিনটা কলোকেশনের কম্বো আছে। বাট আমরা যদি এখানে আসি, এখানের মধ্যে তাহলে নাউনের সাথে ভার্ব, যেটা আমরা নর্মাল দেখি ভার্ব প্লাস নাউন, এটা কিন্তু এরকম না যে কমন ভার্বের ভার্বই আগে থাকতে হবে। ভার্ব নাউন, নাউন ভার্ব, মানে একটা একটা পজিশন চেঞ্জ করা এভাবে থাকলেও হবে। এটা একসাথে দুটো পেয়ে বলছে, তুমি বলছো এই ডিসিশন ইজ গোয়িং টু বি মেক, এটাও হচ্ছে হলো আমাদের কথাবার্তার মধ্যে থাকবে। তো এখানে এক হিসেবে একটা সাবজেক্ট বা নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সবগুলা একসাথে পাশাপাশি রয়েছে। তারা সাধারণত এরকম টাইপের সেন্টেন্স চায় যেগুলোর মধ্যে আমাদের লেখার ধরনটা অত্যন্ত শর্টের মধ্যে বা এক দুই ওয়ার্ড কমে হলেও সেম মিনিং যাতে প্রকাশ করা পসিবল হয়। কোলোকেশনস এর মধ্যে এগুলো হচ্ছে বেশি দরকার পড়ে এবং আমাদের সাধারণত সবচেয়ে বড় প্রবলেমটা হয় কোলোকেশন তৈরি করতে গিয়ে টাস্ক ওয়ান এর মধ্যে, যেখানে গ্রাফ এন্ড চার্ট তুমি ইউটিলাইজ করো।